আসুন বাংলাদেশ এবং চীনের অনুশীলন ভেন্যুগুলো জেনে আসি। এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম খেলা চীনের সাথে ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এবং চীন প্রায় একই সময়ে অস্ট্রেলিয়াতে পা রাখে। এরপর এশিয়ান কাপের প্রাথমিক প্রস্তুতির জন্য নির্ধারিত দুটি ভিন্ন মাঠে বাংলাদেশ ও চীন তাদের অনুশীলন শুরু করে। বাংলাদেশ ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে, যা সিডনির ২০-২৫ কিলোমিটার দূরে, আর চীন চলে যায় সিডনির ১৬০ কিলোমিটার দূরে নিউক্যাসল নামক এলাকায় ট্রেনিং ক্যাম্পে। এর আগে চীন নারী দল তাদের নিজ দেশে কুনমিং ও হাইচিংয়ে ক্যাম্প করে প্রায় ১.৫ মাসের মতো। আর বাংলাদেশ খেলেছে নারী লিগ, যার মূল্য ছিল না বললেই চলে। পরবর্তীতে টুর্নামেন্ট শুরুর ঠিক দুদিন আগে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের অফিসিয়াল মাঠ জুবিলি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে ও নির্ধারিত ৩ হোটেলে উঠে, অর্থাৎ ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক থেকে আরও উন্নত মানের মাঠে সুযোগ দেওয়া হয়। ছবির মতো সুন্দর স্টেডিয়ামটি। বলা হয় সবচেয়ে সুন্দর ও সুবিধা সম্পন্ন মাঠে বাংলাদেশ নারী দল অনুশীলনের সুযোগ পেয়েছে। সবচেয়ে মজার বিষয় হল, চীন এশিয়ান কাপের অফিসিয়াল মাঠ হিসেবে পেয়েছে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক, যেখানে বাংলাদেশ প্রাথমিক প্রস্তুতির অনুশীলন করেছিল। বি গ্রুপে বাংলাদেশ আন্ডারডগ হলেও চীনকে ছেড়ে কথা বলবে না, এটাই আমাদের আত্মবিশ্বাস।